হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। অনেক ঠান্ডা, কাশ, সাথে জ্বর। তো বেশ কিছুদিন আগে আমি খুবই অসুস্থ ছিলাম। হসপিটালে ভর্তি ছিলাম, আইসিইউতে। তো এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারিনি। এখনো ঠান্ডা, কাশ, জ্বর। ডাক্তার দেখাচ্ছি, জানি না কি হয়। তো সবাই আপুর জন্য দোয়া করবো, আপু জানি মুক্তি পাই আমি টাইফয়েড জ্বরের থেকে। যার টাইফয়েড জ্বর হয়েছে সে জানে যে কি যন্ত্রণা। জ্বরের থেকে আমি মুক্তি চাই। আমার আর ভালো লাগে না, বেশ কিছুদিন ধরে আমি ভুগতেছি। এত ওষুধ খাই, তারপর বলতেছে না। তো যাই হোক, তো এখানে দেখো মাংস রান্না করতেছে। এখানে 1.5 কেজি থেকে 2 কেজি মাংস। তো আমার বোন আমার ভিডিও করে দিচ্ছে, হেল্প করতেছে। তো আমি রান্না করতেছি না, আম্মু রান্না করবে। তো আম্মু বলছে তুই একটু বসে বসে মাখিয়ে দে। এখানে আমি মাখিয়ে দিচ্ছি। তো এখানে সবকিছু দিয়ে আমি টক দই, বাদাম বাটা, তোমরা তো দেখছো, পেঁয়াজ, তেল, গরম মশলা, তেজপাতা, সবকিছু, টমেটো সস, এগুলো দিয়ে আমি সবকিছু রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো আমাদের এখন সময় নেই, তাই চুলায় বসিয়ে দিছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিছে। তো এখানে বসে দিয়েছে। আর পাশাপাশি একটু গরু মাংস সিদ্ধ দিয়েছে, কারণ এটা আমাদের খুবই পছন্দ। কে কে খাওয়া জানি না। তো ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করে, এই যে দেখো সিদ্ধ মাংসটা হয়ে গেছে। এটা আমরা পরে তেলে ভাজবো, তাহলে ওইটা স্বাদ লাগে। জানি না এটা কিভাবে তোমরা খাও, আমরা খাই, অনেক মজা লাগে। তো এখানে মেয়েদের খেলনা। আর পাশাপাশি তো গরু মাংস কষানোটা হয়ে গেছে, দেখাচ্ছি। আর একটা কথা কি আম্মু বলতে বলছে, এটা যে বাদাম বাটা দিলে নাকি তলায় লেগে যেতে পারে, তা বারবার নাড়াচাড়া করতে হবে। এই জানি না ভিডিওটি কেমন হয়েছে। আমি অনেক, আমার বোন করছে সবটুকু ভিডিও, আমি করতে পারি নাই। যতটুকু করছি জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করে জানিয়ে দিবে। আর আমার গলার আওয়াজ খুবই খারাপ, তোমরা মানিয়ে নিও। আমি কিন্তু একবার দুবার ভয়েস দিই না, অনেকবার ভয়েস দিয়ে কাটি, কারণ আমার কথা আমি নিজেই বুঝি না, এত গলার বাজে অবস্থা। অনেক কষ্টের পর ফাইনালি এটা আমি দিছি, জানি না কেমন লাগছে। অবশ্যই আপুর জন্য দোয়া করবা, আপু জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দেখো এখানে লটকন আনছিল আমার ছোট বোন, অনেকটা টক টক, প্রায় আমার বড় মেয়ে অর্ধেকের বেশি খেয়ে ফেলছে এইভাবে লবণ দিয়ে। আমি ভাবলাম যে এই কটা মাখিয়ে দিই, মাখিয়ে কে কে খাও। আমার বড় মেয়ে আবার অনেক টক পছন্দ করে। তো বললাম আম্মু এগুলো রেখে দাও, আমি মাখিয়ে দিব পরে। আজকে মাখানোর জন্য পাগল হয়ে গেছে আমার মেয়ে। তো ওই দেখো ছিলতেছে কি আগ্রহ ভাবে, আর আমার ছোট মেয়েটা চেষ্টা করতেছে শিলার জন্য। তো ভাবলাম যে ওদেরকে একটু হেল্প করা যাক। তো আমি অফলাইনে ছিঁড়ে দিছি আর মাখিয়ে আমি বেশিরভাগ খাইছি, কারণ আমার অনেক ঠান্ডা। আমার ভাত বলো কিচ্ছু, কোনো কিছুই ভালো লাগে না। ওই টক জাতীয় আম বলো, এই লটকন, জাম, এগুলোই একটু মুখে দিতে পারি। তো এগুলোই খাই, আম্মু এনে দেয়, ছোট বোন এনে দিছে। তো এগুলো আমি বেশিরভাগ আমি খেয়ে ফেলছি। তোমরা এগুলো খাও কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখো এখানে ফাইনাল লুক না, সরি, এখানে কষানোটা হয়ে গেছে। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের। আম্মু আবার এখানে গরম পানি করছে, গরম পানি ঢেলে দিবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো। আমি ভালো করে কথা বলতে পারতেছি না, গলা প্রচুর ব্যথা। তো তোমরা একটু মানিয়ে নিও। আর কি বলতেছি নিজেও জানি না, কারণ গায়ে প্রচুর জ্বর।
জ্বরের অবস্থায় আমি ভয়েস দিতেছি। তো এখানে যে গরম পানি আম্মু দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আমি ভাবলাম যে একটু ভিডিও নিই। এই দেখো লাস্টের ভিডিওটা, মানে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিও। মাখানো গোস্ত কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। অনেকে পছন্দ করে, আবার অনেকে কষিয়ে খায়, যার যেমন রুচি। দেখো এখানে হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবে, সবাই